হ্যালো বন্ধুরা, আরএস ভিজন লব থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ফতুল্লা বাজারে, যে কবুতর বাজার আছে সেইখানে যাচ্ছিলাম। তো আমরা যে অটোর মধ্যে উঠেছিলাম সেইখানেই দেখলাম যে একজোড়া কবুতর আছে, দেখতে পাচ্ছেন ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন এইখানেই একজোড়া না, মানে এখানে একটা বিউটি হোমার মাদি এবং আর একটা রেসার মাদি। তো এই দুইটা ছিল ওনার কাছে, উনি নিয়ে যাচ্ছিল বাজারে। তো আমরা অলরেডি চলে আসছি ফতুল্লা বাজারে। বাজারে আসার পর আমরা অটো থেকে নেমে এখন চলে যাচ্ছি বাজারের ভিতরে। তো সামনে কিছুক্ষণ এগিয়ে যাচ্ছি আমরা। তো বাজারে গিয়েই আমরা চলেন কথা বলি। তো দেখতে পাচ্ছেন আমরা গলি শেষ করে চলে আসলাম বাজারে। সামনে আমাদের বাজার হচ্ছে কবুতর বাজার। ফতুল্লা কবুতর বাজারে কিন্তু অনেক বড় বাজার, আপনারা সবাই জানেন। এখানে সব রকমের ফেঞ্চি কবুতর, গিরিবাজ কবুতর, গোল্লা, গররা সব কবুতরই উঠে। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ফতুল্লা কবুতর বাজারে। দেখতে পাচ্ছেন প্রথমে এসে দেখলাম অনেক গিরিবাজ উঠেছে বাজারে। তো আমি আর আমার ভাই আসছি বাজারে, এসে দেখতেছি যে কোন কবুতর পছন্দ হয় বা কোন কবুতরটা ভালো। আমরা এখান থেকে 2 জোড়া কবুতর আজকে নিয়ে যাব, এরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছি। দেখা যাক যে আসলে কোন জোড়া নেওয়া যায় বা কি কবুতর নেওয়া যায়। আসলে আমরা ফেন্সি জাতের কিছু কবুতর খুঁজতেছিলাম যে কোনটা ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন কিছু গিরিবাজ নিয়ে বসে আছে এক ভাই। এই সাইডে একটা গোল্লা কবুতর আছে যেটা আমার ভাইয়ের অনেক পছন্দ হয়, কিন্তু ওই কবুতরটা নাকি বিক্রি করবে না তারা। তো সামনে চলে আসলাম, দেখলাম এখানে একটা লক্ষা আছে এবং গিরিবাজ। আসলে নারায়ণগঞ্জ ফতুল্লা বাজারে অনেক গিরিবাজ কবুতর উঠে। গিরিবাজ অনেক বেশি, মানে হাই ফ্লায়ার বা যারা ডিগবাজি পছন্দ করে, অনেক সুন্দর সুন্দর গিরিবাজ কবুতর পাওয়া যায় 300 টাকা 400 টাকার মধ্যেই। অনেক হাই ফ্লায়ার ভালো কবুতর পাওয়া যায়। আসলে যারা নিতে ইচ্ছুক তারা নারায়ণগঞ্জ ফতুল্লা বাজারে আসতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে আবার চলে আসলাম। এই সাইড দিয়ে আমরা একটু ভিতরের দিকে যাব বাজারের, যে বাজারের ভিতরে গিয়ে দেখব আসলে অনেক সুন্দর একজোড়া কবুতর, যেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এইখানে যে নরটা, রেসার নর এবং মাদিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব ভালো একটা নর। এই নরটা নাকি 5,000 টাকা বলছে। ভাইকে দাম জিজ্ঞাসা করলাম, আমার ভাইয়া দেখতেছিল, কিন্তু নরটা উনি 5,000 টাকা বলছে, তারপরেও দেয় নাই। তো এটা দাম অনেক বেশি চায়, তার জন্য আমরা এটা নেই নাই। কিন্তু নরটা খুব সুন্দর এবং ডাকে অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। এখন ও ডাকবে, ওর মাদিটা কাছে এলেই ও খুব ডাকাডাকি করে। একটা পাগলা নর বলতে পারেন। দেখতে পাচ্ছেন ও কিন্তু খুব ডাকাডাকি করে, একদম পাগলা একটা নর। নরটা কিন্তু খুব সুন্দর এবং ভালো একটা নর, খুবই ভালো মানের একটা কবুতর এটা, রেসার। দেখতে পাচ্ছেন, আপনাকে কাছে নিয়েই দেখালাম। আসলে ওরা ডিম পারবে এর জন্যই এত ডাকাডাকি করছে। নরটা খুবই সুন্দর। যাই হোক, আমরা এখান থেকে চলে আসলাম, ওইটা আর নেওয়া হলো না। তো সামনে আরও দেখতেছি যে এখানে আরও অনেক কবুতর আছে। কবুতর দেখতেছি আমরা কোন জোড়া পছন্দ হয় বা কোনটা পছন্দ হয় সেটা আমরা নিব। তো দেখি আরও অনেক কবুতর আছে। এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর, গিরিবাজ এবং মক্ষী কবুতর জোড়া দেওয়ার পরে ওর যে করসটা বের হয়েছে, তো ওইটাই একটা। ওইটা আমি অনেকক্ষণ ধরে ওই জোড়াটাকে আমি দেখেছি, খুব সুন্দর একটা জোড়া, ভালোই লাগে। তো বন্ধুরা, আমার বাড়িতে একটা গিরিবাজ নর রয়েছে, যার জন্য আমি আমার ভাইকে বললাম যে এই মাদিটা দেখতে, তার জন্য। তো আমার ভাই মাদিটা দেখলো, মাদিটা দাম চায় অনেক বেশি। তো মাদিটা দেখার পরে মাদিটার যখন দাম জিজ্ঞেস করে তখন মাদিটার দাম চাই 600 টাকা, যার জন্য আর এটাকে আমরা নিই নাই, রেখে দিছিলাম। কবুতরটা আমার চোখে আসিল যে আমরা যদি মানে যাওয়ার সময় যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে নিয়ে যাব। তো উনি তার আগেই এটাকে 400 টাকা বিক্রি করে দিছে, যার কারণে আর আমাদের নেওয়া হয় নাই। তো দেখতে পাচ্ছেন আমার ভাই যখন বলছিল 300 টাকা, উনি কবুতরটা দেয় নাই আমাদেরকে।
যার জন্য ওনাকে আবার দিয়ে দিছি। আমি এখানে আর বাজারে কোনো জ্যাকোবিন পাই নাই, যার জন্য আমার মনটা খারাপ হয়ে যায় এবং এটাকে দেখি তখন একটু মনটা হালকা ভালো হয় যে যাই হোক একটা না পাই একটা তো পাবো, যার জন্য এটা আর কি নিব আমরা। তো দোকানদারকে অনেক খোঁজার পরেও দোকানদারকে পাচ্ছি না। তো দেখতে পাচ্ছেন এখানে আমার 2 জোড়া কবুতর পছন্দ হয়, ওই খাঁচার মধ্যে সাদা এক জোড়া আর এখানে হচ্ছে এই ব্ল্যাক জোড়া। তো দোকানদার আসার পরে আমি কবুতরটা দেখি, দেখার পরে মোটামুটি আমার পছন্দ হয়, এটা নিয়ে নেই। ওই কবুতর 2 জোড়ায় আমরা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্যাকেটিং শেষ, আমরা এই 2 জোড়া কবুতরই নিয়ে নিছি। তো খুবই ভালো লাগলো আমাদের কবুতরটা। তো আরও একটা কবুতর নিব, সেটা হচ্ছে হেলমেটের একটা নর নিব আমরা। ভাই গিরিবাজটা দেখেন, এর নরটা খুবই সুন্দর, অনেক সুন্দর ডাকাডাকি করতেছিল, দেখতেছিলাম আমরা। তো সময়ের অভাবে আমরা আপনাদেরকে হেলমেটটা দেখাইতে পারি নাই, আমরা একটা হেলমেট খুঁজছি এবং হেলমেটটা পেয়েও গেছি। হেলমেটটা আমরা কিনে নিয়েছি, অবশ্যই আপনাদেরকে বাসায় গিয়ে দেখানো হবে এটা। তো বন্ধুরা আমরা হেলমেট কেনার পরে আপনাদেরকে হেলমেটটা কেনা দেখাইতে পারি নাই, যার কারণে দুঃখিত। আমি অবশ্যই আপনাদেরকে বাসায় নিয়ে খুব সুন্দরভাবে দেখাবো। এরপরে আমরা একটা গিরিবাজের মাদি খুঁজতে যাই। তো এইখানে এসে দেখি আর একটা খুব সুন্দর একটা ঈগল পাখি বা বাজ পাখির বাচ্চা, এই যে 3টা ছেলেকে দেখতে পাচ্ছেন এরা নিয়ে এসেছে। এরা আর কি এই দোকানদারের কাছে এটা বেচবে, যার কারণে আমি এখানে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম এটা দেখতে যে আসলে এটা কি উনি কি কিনবে কি না। আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো কিন্তু খুবই ভয় পাচ্ছে খাঁচার ভিতরে থেকে। আসলে এইগুলা খুবই ভয়ঙ্কর জিনিস, দেখতেই পাচ্ছেন ওরা নিয়ে এসেছে, আমি জানি না এরা এটা কোথায় পেয়েছে, যার কারণে এটা ও দোকানদার এটা নিবে না, উনি আবার ওদেরকে ব্যাকে দিয়ে দিল, ওরা এটাকে নিয়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি ভিডিও করছি, যার জন্য ওরা অনেক ভয় পেয়ে গেছে, এই কারণে ওরা চলে গেল। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবুতর ছিল, গিরিবাজ কবুতর। আমি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম বাট নিতে পারি নাই। তো কবুতরের জন্য কিছু বাটি এবং কিছু ওষুধ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন আমরা কবুতর বাজার থেকে চলে যাব। তো আমরা বাসায় গিয়ে আপনাদেরকে খুব সুন্দরভাবেই কবুতরগুলো দেখাতে পারবো। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আপনাদেরকে এই 2টা কবুতর নিয়ে আসছি, সাদা 2টা দেখতে পাচ্ছেন এই 2টা, আর হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার যে 2টা এই যে দেখতে পাচ্ছেন এইখানে ব্ল্যাক কালার 2টা, এই 2টা নিয়ে আসছি এবং নিচে একটা হেলমেট আছে, হেলমেটটাও নিয়ে আসছি, হেলমেটটা আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন হেলমেটটা। তো এইগুলোই নিয়ে আসছি, আজকের মতো এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।